পড়ে একাই মাথা তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পড়ে একাই মাথা। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনো দিনও দ্বিতীয় হয়নি, সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তপজ্যোতি মণ্ডল। এবার জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক, সেখানেও চূড়ান্ত সফল। 98.57% নম্বর পেয়ে মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মণ্ডল। তপজ্যোতির মাধ্যমিকের মোট প্রাপ্ত নম্বরের পরিমাণ 690। প্রথম থেকেই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপজ্যোতি। বাবা সব্যসাচী মণ্ডল তাতারপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক, মা অদিতি মণ্ডল তিনি গৃহিণী। মা বাবার কাছেই দিনের বেশিরভাগ সময় পড়াশুনো করতেন তপজ্যোতি। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তপজ্যোতির। পড়াশোনা আর তার পাশাপাশি গান বাজনা ও কবিতা লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তার। সারাদিনে বইপত্র নিয়ে বেশিক্ষণ বসে থাকলে বাবা সব্যসাচী তিনি বারণ করতেন ছেলেকে। বই পড়ার পাশাপাশি কবিতার বই তপজ্যোতির পছন্দ। গান গাওয়া তপজ্যোতির অন্যতম পছন্দের একটি কাজ। ক্লাস 1 থেকে পড়াশোনার পাশাপাশি গান গাওয়া তার অন্যতম শখ। এ বিষয়ে তপজ্যোতির বাবা সব্যসাচী বলেন, ছেলের রেজাল্ট নিয়ে কিছুটা আশাবাদী ছিলেন তাদের পরিবার। 1 থেকে 10-এর মধ্যে থাকবে আশা করেছিলেন, কিন্তু সেখানে চতুর্থ স্থান অর্জন করা মানে খুব ভালো ফল করেছে, এমনটাই জানাচ্ছেন তার বাবা। 1 থেকে 10-এর মধ্যে কিছু একটা র্যাঙ্ক করবো সেটা এক্সপেক্টেড ছিল, তবে 4th হওয়াতে যথেষ্ট ভালো লাগছে। নির্দিষ্ট কোনো টাইম টেবিল ছিল না, যখন ভালো লাগতো তখনই করতাম, তবে গড় মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পড়তাম। হবি আমার পড়াশোনার পাশাপাশি গান করতে ভালোবাসি, তাছাড়া ড্রয়িং করতাম এবং আবৃত্তিও শিখতাম। হ্যাঁ, অবশ্যই বাবা মায়ের ভূমিকা সর্বাধিক ছিল। তাছাড়া আমার গৃহশিক্ষক, স্কুলের টিচাররা অবশ্যই প্রত্যেক মুহূর্তে সাহায্য করেছেন। তাছাড়া আমাদের বন্ধুরাও একসঙ্গে মিলে পড়াশোনা করতাম। কামারপুকুর রামকৃষ্ণ মিশন যে প্রাইমারি সেকশন বিবেকবিদ্যাতে পড়াশোনা করছি, তারপর 5 to 10 পর্যন্ত কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র আমি। যথেষ্ট ছিল। আমার স্কুলের টিচাররা যথেষ্টভাবে আমাকে সাহায্য করতেন। তার পাশাপাশি প্রধান শিক্ষক মহারাজ স্বামী কল্যাণেশানন্দ মহারাজ সবসময় আমাদের উপর দেখভাল রাখতেন। আমি আউট অফ 700 690 পেয়েছি। কি? কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। আমি বেঙ্গলিতে 97 পেয়েছি, ইংলিশে 97, ম্যাথে 99, লাইফ সায়েন্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 99, জিওগ্রাফিতে 98 অ্যান্ড হিস্ট্রিতে 100। আমি আগামী দিনে ডাক্তার হতে চাই। আমার নাম তপজ্যোতি মণ্ডল। আমি কলকাতায় বর্তমানে রয়েছি এবং সেখান থেকেই পড়াশোনা করবো। হ্যাঁ, অবশ্যই প্রস্তুতি শুরু হয়েছে। আমি বর্তমানে আকাশ সার্কাস অ্যাভিনিউতে পড়ছি। বাড়িতে ভালো লাগছে অবশ্যই। আশা করেছিলাম ভালো ফল করবে, র্যাঙ্ক একটা করতে পেরেছে, অবশ্যই একটা খুবই আনন্দের আজকে। কোশ্চেনটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই ও যদি লক্ষ্য যেটা থাকে সেটা ও পরিশ্রম করে অবশ্যই সেটা সফল হবে। আমি তো কন্টিনিউ লেগে থাকি, মানে ছেলে কতক্ষণ কী করছে, ঘুমোনো থেকে ওঠা থেকে শুরু করে সব কিছু আমি দেখভাল করি, এবং তার সঙ্গে সঙ্গে স্টাডিতে যেগুলো যদি প্রয়োজন লেখা থেকে শুরু করে সব কিছু আমি ওকে হেল্প করি। ছেলে খেলাধুলা ভালোবাসে, কিন্তু ওই যে পড়াশোনার জন্য মূলত সেটা সময়টা করে উঠতে রেগুলার নয়, কিন্তু যখন ছুটি পাই বা পরীক্ষা হয়ে গেল একদিন বিকালের দিকে, তখন 2-3 দিন খেলতে গেল, আবার যখন চাপ পড়লে তখন টানা কন্টিনিউ সেই সময়টা পড়াশোনা করে।
হ্যাঁ, আমি টিউশন পড়াই, তার সঙ্গে সঙ্গে ওকে হেল্প করি এবং বাড়ির কাজ যেগুলো আছে সেগুলো করি। ও স্কুলের টিচার। অদিতি মণ্ডল, তাতারপুর হাই স্কুল। সব্যসাচী মণ্ডল। রামকৃষ্ণদেবের মাটিকে তুমি আবারও প্রমাণ করে দিয়েছো যে রামকৃষ্ণদেবের আশীর্বাদ আমাদের এই পুণ্যভূমির মাটির ছেলের মাটির মাতার আশীর্বাদ, এটা আবারও প্রমাণ হয়ে গেল। আজকে রামকৃষ্ণদেবের পুণ্যভূমিতে আমাদের রামকৃষ্ণ স্কুল থেকেই আমাদেরই কামারপুকুরের ছেলে 4র্থ স্থান অধিকার করেছে। এটা আমাদের কামারপুকুরের পুণ্যভূমির, এটা টোটাল কামারপুকুরবাসী, গোঘাটবাসীর একটা বিরাট গর্বের দিন। একজন মায়ের অক্লান্ত পরিশ্রম এবং একজন সন্তান তার মাকে দেখে এগিয়ে যাওয়া, এটা আবারও একটা প্রমাণ। একটা মায়ের সোনার গর্ভ, সোনার খনি না হলে কখনো সোনার পুত্র জন্ম হতে পারে না, এবং সেই পুত্রের আবারও একটা বহিঃপ্রকাশ। আমরা খুব আপ্লুত, খবরটা পাওয়া মাত্রই আমরাও ছুটে এসেছি তারপর আমাদের তপনজ্যোতিকে অভিনন্দন জানাতে। এইরকম এরা হচ্ছে ভবিষ্যতের আইকন, আগামী দিনের ভবিষ্যৎ। তো এই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের পাশে আমরা সমস্ত মানুষেরা সবসময় তাদেরকে সাপোর্ট করব এবং তাদের পাশে ওতপ্রোতভাবে জড়িত থাকব। শুধু তাদের বাবা মায় নয়, আমরাও তাদের অভিভাবকের মতো পাশে সম্পূর্ণভাবে সাপোর্ট করব। এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা অভিনন্দন জানাতে ছুটে এসেছি। ধন্যবাদ দিদি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।